সময়টা 1969। স্যান্টা বারবারা উপকূল তখন বিখ্যাত হয়ে উঠেছিল খনিজ তেলের উৎসস্থান হিসাবে। অফশোর অয়েল ড্রিলিং, অর্থাৎ সমুদ্রের ভেতরে ভূগর্ভের অংশ খনন করে সেখান থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বের করে আনার যে পদ্ধতি, তা এই স্যান্টা বারবারা অঞ্চলেই প্রথম শুরু হয়েছিল। কিন্তু আমি যে দিনটার কথা বলছি সেই দিনটা ছিল 28 জানুয়ারি এবং A21 অর্থাৎ ফিপোল খননের সময় হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে এবং খনিজ তেল ও গ্যাস সমুদ্রের তল থেকে বেরিয়ে চলে আসে সমুদ্রপৃষ্ঠের ওপরে। A large oil slick has begun washing ashore in Southern California. A Union Oil platform blew out off the coast of Santa Barbara. Ugly images from a beautiful part of the world today. The California coastline is the scene of an oily mess. A massive oil spill took place on Tuesday, May 19th off the coast of Santa Barbara, California after a pipeline broke, and the repercussions are huge. যদিও প্রথমে ব্যাপারটি অতটা গুরুত্ব দেওয়া হয়নি। The oil slick itself, how much more oil do we have off the Santa Barbara coast right now that may be moving this way? Our surveillance flight initially reports we have a slick that extends approximately a quarter of a mile offshore. কিন্তু 29 জানুয়ারি সকালের মধ্যে দেখা যায় প্রায় 200 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু সেই খনিজ তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রপৃষ্ঠের ওপরে। ঘটনার এখানেই শেষ নয়। ফেব্রুয়ারির 5 তারিখ সমগ্র উপকূলের মানুষজন ঘুম থেকে উঠে দেখেন তাদের সেই পরিচিত সামুদ্রিক বিচ কালো কুচকুচে হয়ে উঠেছে এবং তেল চিটচিটে। শুধু তাই নয়, সেখানে শতাধিক মৃত পাখি দেহ পড়ে আছে। এরপর প্রায় বছর খানেক পরে এই নিয়ে প্রভূত আন্দোলন চলে এবং গিলার্ড নেলসন, যিনি তৎকালীন উইসকনসিন প্রদেশের জুনিয়র সেনেট ছিলেন, তিনি সর্বপ্রথম এই আন্দোলনটিকে একটি জন আন্দোলনে পরিণত করেন এবং 1970 খ্রিস্টাব্দের 22 এপ্রিল গিলার্ড নেলসনের তত্ত্বাবধানে প্রায় 2 কোটি লোক একসাথে জনসমাবেত হয়ে এই সমস্ত প্রাকৃতিক দুর্ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেন। By the following year, the first Earth Day was observed by hundreds of thousands of Americans, and politicians took note of the movement's growing power. Within 3 years of the oil spill here on this beach, the U.S. Congress had set up the Environmental Protection Agency. Us all across this great land has a stake in maintaining and improving environmental quality, clean air and clean water, the wise use of our land, the protection of wildlife and natural beauty, parks for all to enjoy. These are part of the birthright of every American. এবং সেই থেকে এই 22 এপ্রিল দিনটি কিন্তু আজ পর্যন্ত ওয়ার্ল্ড আর্থ ডে হিসাবে উদযাপিত হয়ে আসছে।